আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটু ইউটিউব নিয়ে কথা বলার জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো অনেকেই আছে যারা নতুন ইউটিউবার, নতুন ইউটিউব চ্যানেল খুলতেছে। তারা হয়তো বা ভাবতেছে ইউটিউব চ্যানেলটা কষ্ট মষ্ট করে মনিটাইজেশন অন করতে পারলেই মনে হয় অনেক টাকা আর্নিং করা যাবে। তো এই চিন্তা ভাবনা যারা করতেছেন তাদের চিন্তা ভাবনা আগে থেকে মাথা থেকে ফেলে দেন। কারণ ইউটিউবে মনিটাইজেশন করলে যে ইনকাম করা যায় অনেক এ ধারণাটা অনেক ভুল। আর যদিও ইনকাম করা যায় তাহলে অনেক সাধনার বিষয়, অনেক শ্রম দিতে হবে এই চ্যানেলের পিছনে। আর অনেক শ্রম দিয়েও মনিটাইজেশন করে আজ আমি হতাশ। কারণ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়েছে আজকে প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু আমি পেমেন্ট পাই নাই, প্রথম পেমেন্ট। তো আপনারাই বুঝেন, আমি 2 বছর হয়ে গেছে মনিটাইজেশন অন করেছি, তারপরও পেমেন্ট পাচ্ছি না। কারণ যা আর্নিং হয় কি বলবো, যারা একটা ভিডিও মেক করে তারা বুঝে কত কষ্ট। কারণ অনেক শ্রম দিতে হয়। আর এত শ্রম দেওয়ার পরে যখন আপনার আর্নিংয়ের দিকে তাকাবেন তখন খুবই কষ্ট লাগবে। শুধু যে ভিডিও কম ভিউ হলে টাকা কম, আর্নিং কম হয়, আর ভিডিও বেশি হলে আর্নিং বেশি হবে, এই ধারণাটাও কিন্তু অনেক ক্ষেত্রে ভুল। কারণ আমার একটা ভিডিও কিন্তু অনেক ভিউ আসছে, কিন্তু এই ভিডিওর প্রায় 2,64,65 মতো ভিউ আসছে। তারপরও এটার আর্নিং দেখলে মাথা ঘুরাবে। তাহলে 2 লক্ষ 1.5 লক্ষ 60,000 ভিউতে এত কম ডলার আসছে। তো যারা অল্প ভিউ আসে তাদের ডলারের অবস্থা বুঝেন। কিন্তু আমি নিজেই হতাশ, আমার আর ভালো লাগতেছে না ইউটিউব চ্যানেলে কাজ করতে। কিন্তু যেহেতু এত কষ্ট করে মনিটাইজেশন অন করছি, শেষটা দেখার চিন্তা করতেছি আর কি, চেষ্টা করতেছি যে শেষ পর্যায়ে কি হয় এটা দেখার জন্য। কারণ একটা সন্তানের মতনই একটা ইউটিউব চ্যানেল দাঁড়া করাতে হয়। অনেক শ্রম দিয়েছি এই চ্যানেলটার পিছনে, কিন্তু এই তো শ্রম যদি অন্য এই 2-3 বছর যাবৎ যা শ্রম দিতেছি ইউটিউব চ্যানেলের নিচে, যদি অন্য জায়গায় এই শ্রমটা দিতাম তাহলে মনে হয় অনেক টাকায় আর্নিং করতে পারতাম। যেহেতু আমরা হাউস ওয়াইফ ঘরে থাকি, তার জন্য ইচ্ছে ছিল রুমে বসে থেকে একটা কিছু করার। কিন্তু বুঝতেছি না ইউটিউব থেকে আদৌ কি আমি কোনো কিছু পাবো কিনা। তো নতুনদের উদ্দেশ্যে একটাই কথা, যারা ইউটিউব চ্যানেল খুলতেছেন শখের বসে বা আর্নিং করার চিন্তা, তো তারা একেবারেই আর্নিং একেবারেই যে সাথে সাথে ইনকাম করে ফেলবেন বা লাখ টাকা ইনকাম করবেন সে চিন্তা ভাবনা মাথায় আনবেন না। যদি শখের বসে কাজ করতে থাকেন, ভিডিও দিতে থাকেন, আর আপনার কাজ আপনি করতে থাকেন, ইউটিউবের পাশাপাশি অন্য কিছু করার চিন্তা ভাবনা করেন, শুধু ইউটিউব থেকে কিছু করবেন এই চিন্তা ভাবনা মাথায় আসবেন না। কারণ আমরা নিজের এই ইউটিউবে এসে শখের বসে কি বলবো, মাথাটা পুরাই হ্যাং হয়ে গেছে। তো ইউটিউব চ্যানেলটাকে নিজের জগৎ থেকে বাইরে রাখবেন, যতটুকু পারেন ভিডিও দিবেন। এটাই যে ইউটিউব থেকে কবে আর্নিং করব, তাড়াতাড়ি ইনকাম করব, ভিউ হয় না কেন, এটা হয় না কেন, এটা হয় না কেন, এসব চিন্তা ভাবনা করা যাবে না। শুধু ভিডিও দিতে থাকেন, আল্লাহর ভরসা, আল্লাহ যা রাখছে ভাগ্যে তাই হবে। পাশাপাশি অন্য কিছু করার চিন্তা ভাবনা করেন। তো এটাই বলার জন্য আমি আসছিলাম। আর যা ইনকাম হয় বেশি ভিউতে যে ডলার দেয় তারা না দিলেও পারতো, তো সেম কম ভিউতে যে ডলার, বেশি ভিউতে একই ডলার। যারা আমরা ব্লগিং করি তাদের মনে হয় প্রত্যেকেরই একই অবস্থা। যারা বলে ইউটিউব থেকে অনেক লাখ লাখ টাকা ইনকাম করতেছে, একদম একটা ভিডিওতে অনেক ডলার পাচ্ছে, তারা কি আজও সত্য কথা বলতেছে কিনা আমার নিজেরই এখন কনফিউজ, যে তারা আসলে কি সত্য কথা বলে কিনা, নাকি মানুষকে এমনিতেই বলে তারা অনেক টাকা আর্নিং করতেছে তারা নিজের ভিউ পাওয়ার জন্য। আজ আমি নিজেও জানি না। যদি লাখের উপরে গেলে হয়তো একটু ডলার একটু বেশি পাওয়া যায়, সব ভিডিওতে লাখের উপরে আসে না, 1K 2Kই হয় না, তো লাখের উপরে কোথায় থেকে আসবে। তো এই ছিল আজকের মতো ছোট্ট একটা ভিডিও। তো আর কি বলবো, আপনাদের সাথে আমার নিজের আক্ষেপটা প্রকাশ করার জন্য আসছি। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।